মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরানের তীব্র হামলা। ইসরায়েল ইউএসের হামলা ইরানের শীর্ষ নেতৃত্বের পতন, তবে কর্তৃত্ব শূন্য কখনোই হবে না বলে হুঁশিয়ারি তেহরানের। ওয়েস্ট ব্যাংকে প্রথম প্রাণঘাতী ইরানি হামলা, নিহত 3। কয়েক সপ্তাহ বন্ধের পর রাফা সীমান্ত দিয়ে আবারও গাজায় ঢুকছে যানবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স। যুদ্ধ ও বিধিনিষেধে বেড়াজালে জেরুজালেমের ওল্ড সিটির বিবর্ণ ঈদ প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর নূপুর। ইসরায়েলের নিজেদের জ্বালানি স্থাপনায় হামলার প্রতিশোধ নিতে পাল্টা আক্রমণ আরও জোরদার করেছে তেহরান। বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক ঘাঁটি ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক পরিসরে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। এছাড়া এদিন কাতারের বৃহত্তম গ্যাস প্লান্ট, সৌদি আরবের একটি তেল শোধনাগার, সংযুক্ত আরব আমিরাতের গ্যাস স্থাপনা এবং কুয়েতের 2টি রিফাইনারিতে একযোগে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। একই সাথে ইসরায়েলেও অব্যাহত রয়েছে পাল্টা হামলা, যাতে বেশ কটি স্থানে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এখন নির্দিষ্টভাবে জ্বালানি অবকাঠামোগুলো লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। দুই পক্ষের নজিরবিহীন পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও অনিশ্চয়তা। নিজেদের জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলি হামলার কঠোর জবাব দিতে বৃহস্পতিবার বড় ধরনের পাল্টা আক্রমণ শুরু করেছে তেহরান। ইরানের খতিম আল আনবিয়া ঘাঁটির সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক বিবৃতিতে জানান, মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোতে আক্রমণের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা আরও জোরদার করেছে ইরান। সশস্ত্র বাহিনীর সাহসী সন্তানরা আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট তেল স্থাপনায় অগ্নিসংযোগ করেছে। আমাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে তারা মস্ত বড় ভুল করেছে। অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় আমেরিকার সামরিক ঘাঁটি ও নৌবহরে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সফল আঘাত হানা হয়েছে। হামলা না থামালে পরবর্তী জবাব হবে আরো কঠোর। এছাড়া ইসরায়েল জুড়ে প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এতে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 15 জন। তাদের দাবি, এসব হামলায় নিষিদ্ধ ক্লাস্টার মিশন ব্যবহৃত হয়ে থাকতে পারে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কাফর কাশেম শহর পরিদর্শন করেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এ সময় তিনি ইসরায়েল এবং ওয়েস্ট ব্যাংকের বেইত আওয়াই সেলনে নিহত প্যালেস্টিনিয়ান নারীদের প্রতিও সমবেদনা জানান। ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো মুসলিম, খ্রিস্টান বা ইহুদি কাউকেই আলাদা করে দেখছে না। কাফর কাসেমের মতো আরব শহরগুলোতেও তারা ক্লাস্টার বোমা ফেলছে। গতরাতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতেই হেব্রুনের কাছে প্যালেস্টিনিয়ান পরিবারের 3 নারী প্রাণ হারিয়েছেন। এই অশুভ শক্তিকে রুখতে এখন বিশ্বজুড়ে ঐক্য প্রয়োজন। এদিকে কাতার, সৌদি আরব ও কুয়েতের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে ইরান। সুনির্দিষ্টভাবে চালানো এসব হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের রাশ লাফান গ্যাস কমপ্লেক্স, সৌদির আপকাইক রিফাইনারি এবং কুয়েতের মিনা আল আহমাদি শোধনাগার, যার ফলে পুরো অঞ্চলের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এখন চরম বিপর্যয়ের মুখে। জ্বালানি অবকাঠামোতে এই পরিকল্পিত হামলা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে এক কঠিন সংকটের মুখে ঠেলে দিয়েছে। চলমান এই পরিস্থিতির প্রভাব বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে কতটা দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি করে, এখন সেটি দেখার বিষয়। ইশরাত জাহান, টিভেন 24 নিউজ ডেস্ক। আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় বিপর্যস্ত ইরানের শীর্ষ নেতৃত্ব। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তেহরান হারিয়েছে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে তুখোড় কূটনীতিক ও দুর্ধর্ষ সামরিক কমান্ডারদের। একের পর এক সুনির্দিষ্ট লক্ষ্যভেদী এই হামলাগুলো ইরানের শাসন ব্যবস্থা এবং সামরিক কাঠামোকে এমন এক বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে যা দেশটির কয়েক দশকের ইতিহাসকে নতুন করে লিখছে। ইউএস ইসরায়েলের তীব্র হামলায় এরই মধ্যে ইরানে প্রাণ হারিয়েছেন সর্বোচ্চ নেতাসহ অনেক গুরুত্বপূর্ণ পদাধিকারী কর্মকর্তা। ইসরায়েলের লক্ষ্য ইরানকে নেতৃত্ব শূন্য করে দুর্বল করে দেয়া, যদিও তাদের এই উদ্দেশ্যকে উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাবার জোরালো সক্ষমতা এরই মধ্যে দেখিয়েছে ইরান। 1989 সাল থেকে
ইরানের শাসন ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনির অধ্যায়ের অবসান ঘটেছে এক ভয়াবহ বিমান হামলায়। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার বাসভবনে আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানে ৮৬ বছর বয়সে নিহত হন এই সর্বোচ্চ নেতা। দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে তেহরানের শাসন কাঠামো এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ইরানের অনমনীয় অবস্থানের প্রধান কারিগর ছিলেন তিনি। খামেনির এই প্রস্থান ইরানের রাজনৈতিক ইতিহাসে এক বড় শূন্যতার সৃষ্টি করেছে। খামেনির সাথে একই হামলায় প্রাণ হারান তার ঘনিষ্ঠ উপদেষ্টা এবং দীর্ঘদিনের নিরাপত্তা কৌশলবিদ আলী শামখানি, যিনি গত বছরের জুনের ১২ দিনব্যাপী যুদ্ধের সময়ও একবার প্রাণে বেঁচে গিয়েছিলেন। এছাড়াও একই দিন তেহরানের শীর্ষ পর্যায়ের এক বৈঠক চলাকালীন আকাশপথে হামলায় নিহত হন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রাহিম মুসাভি। মাটির গভীরে ইরানের গোপন বিমান ঘাঁটি ঈগল ৪৪ গড়ে তোলা এবং ড্রোন প্রযুক্তির প্রসারে তার অবদান ছিল অনস্বীকার্য। খামেনির মৃত্যুর এক সপ্তাহের মাঝেই বড় ধাক্কা আসে ইরানের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নির্ধারণী মহলে। ১৭ মার্চ পারদিশ এলাকায় বিমান হামলায় প্রাণ হারান অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। একই হামলায় তার ছেলে ও একজন সহযোগীও নিহত হন। রাশিয়ার সাথে কৌশলগত সম্পর্ক উন্নয়ন এবং পারমাণবিক আলোচনায় তার ভূমিকা ছিল অপরিসীম। তেহরানের গোয়েন্দা ও নিরাপত্তা বলয়ও এখন নেতৃত্বশূন্য। সবশেষ ১৮ মার্চ ইসরায়েলি হামলায় নিহত হন গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব। রাজনৈতিক নেতৃত্ব নয়, ইরানের সামরিক শক্তির মেরুদণ্ড হিসেবে পরিচিত রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসিও হয়ে পড়েছে কঠোর নেতৃত্বহীন। যৌথ হামলার শুরুর দিন ২৮ ফেব্রুয়ারিতেই নিহত হয়েছেন আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। তার পূর্বসূরি হোসেন সালামি গত জুনের যুদ্ধে নিহত হওয়ার পর তিনি বাহিনীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। মোহাম্মদ পাকপুরের সাথে একই দিন প্রাণ হারান আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে। ২০২০ সালে আইআরজিসি প্রধান কাসেম সোলেমানি ও বিখ্যাত পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদকে হত্যা করা হয়। এছাড়া গত ২০ বছরে ৭ জন ইরানি পরমাণু বিজ্ঞানী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্ত হত্যার শিকার হয়েছেন। শুধুমাত্র ২০১০ থেকে ১২ ২ বছরে ৪ ইরানি বিজ্ঞানীকে হত্যা করে মোসাদ। সাম্প্রতিক হামলায় শীর্ষ রাজনৈতিক নেতা থেকে শুরু করে চৌকস সামরিক কমান্ডারদের এই মৃত্যু তেহরানের ক্ষমতার ভারসাম্যকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। যদিও ইরান বলছে তারা কখনোই নেতৃত্বশূন্য হবে না, কারণ দায়িত্ব কাঁধে তুলে নেয়ার মতো আরও অনেক নেতা তৈরি আছেন। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। ওয়েস্ট ব্যাংকের বেইত আওয়াতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৩ প্যালেস্টিনিয়ান নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে হেব্রনের কাছে একটি হেয়ার স্যালুনে ক্ষেপণাস্ত্রের আঘাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ডে এটি প্রথম প্রাণঘাতী ইরানি হামলা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি এটি ছিল একটি ক্লাস্টার বোমা, তবে প্যালেস্টিনিয়ানদের মতে এটি ইন্টারসেপ্টর মিসাইলের ধ্বংসাবশেষ। ইসরায়েলে পর্যাপ্ত শেল্টার হাউস থাকলেও ওয়েস্ট ব্যাংকের প্যালেস্টিনিয়ানদের জন্য এমন কোনো সুরক্ষা ব্যবস্থা নেই। আসন্ন ঈদ উল ফিতরের প্রস্তুতির মাঝে এই শোকাবহ ঘটনা পুরো এলাকায় বিষাদের ছায়া ফেলে দেয়। নিহতদের প্রতি সামরিক সম্মান প্রদর্শন করে বৃহস্পতিবার তাদের জানাজা ও দাফন সম্পন্ন করেছে প্যালেস্টাইনিয়ান নিরাপত্তা বাহিনী। দীর্ঘ ১৯ দিনের পূর্ণ অবরোধ শেষে ইজিপ্টের রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করতে শুরু করেছে জরুরি ত্রাণবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর নিরাপত্তার কারণ দেখিয়ে গাজার সমস্ত সীমান্ত বন্ধ করে দিয়েছিল তেল আভিভ। গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে অবস্থিত এই রাফা ক্রসিংটি মূলত প্যালেস্টিনিয়ানদের জন্য বহির্বিশ্বের সাথে যোগাযোগের একমাত্র পথ, যা ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণাধীন নয়। ফলে যে কোনো সংকটে এটি গাজাবাসীর খাবার, ওষুধ ও জ্বালানি সরবরাহের প্রধান লাইফলাইন হিসেবে কাজ করে। ট্রাম্প প্রশাসনের বোর্ড অফ পিসের মধ্যস্থতায় এবং ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্ত মিশনের তদারকিতে এটি আবারও উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে কড়াকড়ি কমেনি। বৃহস্পতিবার মাত্র ৮ জন আহত রোগী এবং তাদের ১৭ জন স্বজনকে ইজিপ্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা স্ক্রিনিং এর কারণে মানবিক করিডরটি ব্যবহার অত্যন্ত সীমিত।
জেরুজালেমের ওল্ড সিটিতে পবিত্র ঈদ উল ফিতরের চিরাচরিত আমেজ এবার অনেকটাই ম্লান। ইরান ইসরায়েল সংঘাতের জেরে নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে রমজানের শেষ দিনগুলোতেও জনশূন্য আল আকসা মসজিদ সংলগ্ন এলাকা। বেশিরভাগ বিপণী বিতান বন্ধ থাকায় এবং চলাচলে কড়াকড়ি থাকায় উৎসবের প্রস্তুতির বদলে প্যালেস্টাইনিয়ানদের দৈনন্দিন জীবনে এখন কেবলই অনিশ্চিত আতঙ্ক। সাইরেনের টানা শব্দ আর জনমানবহীন জেরুজালেমের ওল্ড সিটি বর্তমানে এক থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। রমজানের শেষ 10 দিনে যেখানে কেনাকাটা ও উৎসবে সাধারণ মানুষের ব্যাপক সমাগম হওয়ার কথা, সেখানে এখন কেবল নিস্তব্ধতা। ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এই শহরের কাছাকাছি ভেঙে পড়ায় নিরাপত্তার কারণ দেখিয়ে ওল্ড সিটিতে প্রবেশ ও চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। পশ্চিম জেরুজালেমের বিপণী বিতানগুলো সচল থাকলেও আমাদের ওল্ড সিটি এবং আল আকসার প্রবেশ পথগুলো সম্পূর্ণ রুদ্ধ। আমরা এখানে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছি। ওল্ড সিটির ভেতরে ঈদের কোনো পরিবেশই এবার নেই। দোকানপাটের ওপর আরোপিত কড়াকড়িতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছাড়া বন্ধ রাখা হয়েছে পোশাক ও জুতার দোকান। 20 বছরের ব্যবসায়িক জীবনে নিজের শহরকে এমন বিষণ্ণ আগে কখনো দেখেননি বলে জানান অনেকে। ক্রেতা শূন্যতার কারণে স্থানীয় অর্থনীতি এখন গভীর সংকটের মুখে। ব্যবসায়িক ক্ষতির চেয়েও বড় সংকট হলো প্রার্থনা করতে আসা মানুষেরও কোনো সমাগম নেই। ওল্ড সিটির সার্বিক পরিস্থিতি অত্যন্ত জটিল। উৎসবের এই সময়ে প্রতিষ্ঠানগুলো সীমিত পরিসরে খুললেও ক্রেতা শূন্যতায় আমাদের টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। ওল্ড সিটির এই স্থবিরতার নেতিবাচক প্রভাব পড়েছে ওয়েস্ট ব্যাংকের হেব্রন আর রামাল্লাতেও। বেতন না পাওয়া সরকারি চাকরিজীবী আর কাজ হারানো শ্রমিকদের হাতে সঞ্চয় নেই বললেই চলে। ফলে ঈদের বাজারে খেলনা বা ফলমূল কিনতে এসে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। মানুষের হাতে টাকা নেই। খুবই সাধারণ খেলনা কিনতেও বাবা মায়েরা এখন অনেকবার ভাবছেন। সংঘাত আর অভাব। রাস্তার মোড়ে মোড়ে উৎসবের কিছু আলোকসজ্জা থাকলেও প্যালেস্টাইনিয়ানদের মনে কোনো স্বস্তি নেই। চলমান এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে সেই শঙ্কা আর অনিশ্চয়তার মাঝেই অতিবাহিত হচ্ছে প্যালেস্টাইনের এবারের ঈদ। পবিত্র এই ভূমিতে উৎসবের সেই চিরাচরিত জৌলস এখন অনেকটাই স্থিমিত। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।